যাকে ভালোবাসবো আমি অথবা আপনি, ওই ব্যক্তিগুলোর সঙ্গেই কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাকে আপনাকে উঠতে হবে। সহিহ মুসলিম 2640 নম্বর হাদিস। চরিত্রহীন ব্যক্তিকে সমাজের নেতৃত্বের জায়গায় বসিয়ে দিয়ে ভালো কিছু আশা করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেছেন, হে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এর চাইতে পাওয়ারফুল নেতা এবং নবী পৃথিবীতে আসে নাই। তিনি একটা সিদ্ধান্ত নিলেই করে ফেলতে পারতেন, কিন্তু জনগণের সঙ্গে, সাহাবীদের সঙ্গে কি দরকারটা ছিল পরামর্শ গ্রহণ করার, তারপরও করেছেন। এমন দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি পরামর্শ গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ভোট দেওয়া যেমন তেমন কাজ না, অনেক ভালো কাজ। জায়গা মতো যদি দিতে পারি, এর পুরস্কারটা আপনি আল্লাহ পাকের কাছে বুঝিয়ে পাবেন। এটা আপনার প্রাপ্য। আল্লাহ নিজে মওজুদ। সাক্ষ্য দেওয়াটা যে ব্যক্তি স্বেচ্ছায়, কেউ বলবে না, নিজ ইচ্ছায়, আপনি জানেন এটা সত্য, নিজ ইচ্ছায় সাক্ষী দিবেন, এই স্বেচ্ছায় সাক্ষ্য প্রদানকারী ব্যক্তি হলো শ্রেষ্ঠ ব্যক্তি ঘোষণা দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বোন অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে, সেখান থেকে সরাসরি এসে আমি আপনাদের সম্মুখে খুতবা দিতে পারছি। দোয়া করবেন আল্লাহ পাক আমার বোন সহ সকল অসুস্থ ব্যক্তিদেরকে শিফায়ে কামেলা দান করেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ সত্য না মিথ্যা? নবী সত্য না মিথ্যা? ঠিক এই প্রশ্নটাই হযরতে ওমর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য না মিথ্যা? নবীজি বললেন, সত্য। তাহলে কোরআন সত্য না মিথ্যা? তো বলছে, কোরআন সত্য। আল্লাহ সত্য না মিথ্যা? বলছে, আল্লাহ সত্য। তাহলে আর এত গোপনে, এত কৌশলে, লুকিয়ে চুরে দেওয়ার দরকার কি? চলেন আজকেই মক্কার চতুর্পার্শ্বে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে প্রকম্পিত করা হবে। সুবহানাল্লাহ বলেন। ওমর কিন্তু যেমন তেমন ব্যক্তি ছিলেন না, খুব সাহসী, ঈমানী তেজওয়ালা মানুষ ছিলেন। বলল যে একটু থামো, একটু থামো, সেই দিন খুব সন্নিকটে আসছে। সুবহানাল্লাহ। অনুমতি দেন, একটা আল্লাহ তাকবীরের ধ্বনি দিয়ে গোটা মক্কা নগরীটাকে প্রকম্পিত করি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, যাও, তুমি করো। 5 থেকে 6 জন সাহাবীকে সঙ্গে নিয়ে হযরত উমরের নেতৃত্বে মিছিল বের হলো সত্য এবং সঠিকের ন্যায়ের পক্ষে। আবারও বলি সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে গোটা মক্কা নগরী কাঁপতেছে। আবু জেহেল বাইরে, দ্রুত বাইরে বের হয়ে দেখতেছে, কি ব্যাপার, আমার নির্বাচনী এলাকা, আমার ক্ষমতার দাপটের এলাকা, আর আল্লাহর ধ্বনি দেয়, কার এত বুকের পাটার সাহস আছে? কত অনুমতি নিবে না? আর অনুমতি বাকি আছে? কে আমার অঞ্চলে, এই নির্বাচনী এলাকা, মানে আমার ক্ষমতার দাপটের এলাকায় কে স্লোগান দেয়? হযরতে উমরকে এসে যখন দেখছে সামনে উমর, তার মাথাটা নিম্নগামী হয়ে দ্রুত পালিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। উমর যেখানে, সেখানে আবু জেহেল সাহস করে কিছু বলতে পারে না। যদি বলতো কি যে হতো মহান আল্লাহ ভালো জানেন। আর উতবা সাহেব সবাই বলল, নেতা পালিয়ে কোথায় যান? আপনি না বললেন কিছু একটা করবেন, তো চলেন। তো বলছে, বাদ দাও, উমরের পাশে লাগতে যায় না। উমরকে আমার খুব বড্ড ভয় লাগে। বাতিল হক দেখে ভয় পাবেই পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, আপনাদের বাড়িতে আশেপাশে অথবা আপনাদের পারিবারিক জীবনে বাড়িতে অনেকের গাভী থাকতে পারে, আছে না? যেই গাভীটা সর্বোচ্চ দুধ দেয়, ধরেন যে 8 মণ
সর্বোচ্চ 30 কেজি বা হয়তো কাছাকাছি বিদেশি যদি হয়, এক কথায় সর্বোচ্চ দুধ দেয়। ওই গাভীটাকে কি আপনি জবাই করতে যাবেন তাড়াহুড়া করে? কারণ ফল দিচ্ছে, আরো বেশি তাকে খাওয়াবেন, তাকে যত্ন নেবেন, তার প্রতি সেবা করবেন, যা করা দরকার তাই করবেন। কারণ গাভীটাতে দুধ বেশি দেওয়ার কারণে আপনার যত্ন হবে বেশি। ওর অনুরূপ একটা কথা, যদি কোনো গাভীতে দুধ কম দেয়, যতটুকু দেওয়ার কথা ততটুকু তো দেয় না, আরো কম দেয়, চিন্তা হবে থাম, বাছুরটা একটু বড় হবে, তোর এই জ্বর উপড়িয়ে দিব বাড়ি থেকে। ঠিক কিনা বলেন? আমি গত 3 সপ্তাহ যাবত কোরআন ও হাদিসের আলোকে বেছে বেছে কোরআন গুগলে সার্চ দিয়ে একবারে অনুবীক্ষণ যন্ত্র খুঁজে খুঁজে আমি কোরআন ও হাদিসের আলোকে কোথায় দলিল আছে ভোট সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করতেছি। কিন্তু আমি তো গাভীর বেশিওয়ালা, যেমন গাভীর যত্ন নেওয়ার কথা, সেই রকম যত্ন তো আমারও নেওয়ার কথা ছিল। পক্ষান্তরে শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের কথা। সম্মানিত হাজরিন, না, আপনি ভালো বাসলেও বলবো, খারাপ বাসলেও বলবো, এটা আমার ইমানি দায়িত্ব। যদি কারো লাগে জলে কষ্ট পান, খুব দ্রুত কোরআন হাদিসের আলোকে জীবন গড়েন, কোরআন অধ্যয়ন করেন, হাদিস অধ্যয়ন করার পরে এই জায়গা আপনাকে দিয়ে আমি হটে যাব। কিন্তু পড়াশোনা করে আসেন। প্রত্যেকটি কথা দলিল আকারে হবে, নাম্বার বলে দেব, হাদিসের নাম্বার, আয়াতের নাম্বার। এরপরও যদি মনে হয় অন্য কিছু, তাহলে আপনার চাইতে কপাল পোড়া কেউ না। তাই আমি ভূমিকায় যে কথাটা দিয়ে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, অন্য মন মানসিকতা নিয়ে কোরআনের আলোচনা শোনা দরকার নাই। সম্পূর্ণ নিরপেক্ষ মন নিয়ে কোরআন কি বলছে, হাদিস কি বলছে, এটাকে গুরুত্ব দেই। আমার কথা ঠিক আছে না নাই? চলুন আর একটু পরিষ্কার করলাম আপনাদেরকে। আলোচনার বিষয় ওটাই আছে, ওটাই থাকবে। সম্মানিত হাজরিন, রমজান মাসে যেমন কবরের ওয়াজ করে চলে না, রমজানের গুরুত্বই আলোচনা করতে হয়। হজের সময় হজের আলোচনাই করা উচিত, ঠান্ডার সময় ঠান্ডা ওয়াজ, গরমের সময় গরম ওয়াজই হওয়া উচিত। কাল বাদ পরশু মানে 12 তারিখে ভোটের নির্বাচন, জাতীয় একটা নির্বাচন। এটা সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে একটু বলবো না তো কি বলবো? সব আলোচনার সময় আছে। কবরের ওয়াজ, ইমানের ওয়াজ, আমলের ওয়াজ বলেছি বহুবার, আরো সুযোগ পেলে বলবোই তো। কিন্তু এখন যেটা রানিং বিষয়, সেটাকে আপনাকে আমাকে বুঝতে হবে। যদি বুঝি আলহামদুলিল্লাহ, যদি বুঝতে না পারে তাহলে তো আবু জেহেল উতবা সাহেব তো আছে, ওর সাথে হাসর হবে। চলুন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতটা সূরা বানী ইসরাইলের 71 এবং 72 নাম্বার আয়াত। ক্লিয়ার করে নেই কোন সূরা? বানী ইসরাইল। কত নাম্বার আয়াত? 71, 72 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াউমা মানে দিন, অর্থাৎ কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। নাদউ উঠানো হবে, ডাকা হবে, কুল্লা সকলকে, উনাসিম সম্প্রদায়, জাতি, গোষ্ঠী, দল ইত্যাদি, বিইমামিহিম তার নেতা সহকারে, ইমাম সহকারে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন তোমাদের নেতা সহকারে উঠানো হবে। কার কথা? আল্লাহ নিজে বলছেন
স্মরণ করো সেই দিনের কথা, মানে কিয়ামতের কথা, যখন আমি প্রত্যেক জাতিকে, প্রত্যেক দলকে, প্রত্যেক সম্প্রদায়কে তার নেতা সহকারে, তার ইমাম সহকারে কিয়ামতের দিন ডাকবো, উঠাবো। বলেন সুবহানাল্লাহ। এটি কি আমার কথা বললাম? কোরআন খুলে গিয়ে দেখেন, বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। নেতা, ইমাম মানে নেতা। যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন, ওই সম্প্রদায়ের, ওই কওমের নেতা ছিল ওই নবীরা, রাসূলীরা। এখন কি নবী আছে? নেতা আছে না নাই? নেতা আছে। নবী আজমাইন গন্যায়, ক্রমান্বয়ে চলে আসছে, নেতা কিন্তু আছে। এই আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত যে জাতি, গোষ্ঠী, দল নেতা হিসাবে কাউকে মানবে, ইমাম মানবে, ওই ইমাম, ওই নেতা সহকারে ওদের অনুসারী সহ ইমামকে কিয়ামতের দিন ডাকা হবে, উঠানো হবে। কিসের জন্য? চকলেট দেওয়ার জন্য, সিন্নি রাইস পাইস দেওয়ার জন্য, গরুর গোস্ত দিয়ে, খাসির গোস্ত দিয়ে, মুরগির ভুনা দিয়ে, মাছের ভুনা দিয়ে খাওয়ার জন্য ডাকবে? এই দাওয়াত, এই নাদু, এই দাওয়াত কিন্তু সেই দাওয়াত না। বহু জীবনে দাওয়াত খেয়েছেন। সেই দিন কিয়ামতের দিন যে দাওয়াতটা দিবে আল্লাহ, উঠানো হবে জাতি সহ, দল সহ, কওম সহ, সেটা খাবারের জন্য নয়, সেই দিন পুঙ্খানুরূপে হিসাব নেওয়ার জন্য। ঠিক না বেঠিক? আল্লাহ পাক ওই আয়াতেরই পরবর্তী অংশে বলছেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেদিন আমলনামা, কিতাব ডান হাতে দেওয়া হবে। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, সেদিন তাদের ওই কিতাবটাকে বলা হবে তেলাওয়াত করো। ইয়াকরাউ, পড়ো, পড়ো, তেলাওয়াত করো। ওই আমল নামাটা পড়ো, তেলাওয়াত করো। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, এই আমল নামা পড়ার ক্ষেত্রে, বিচার ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কোন প্রকার কারো প্রতি আমি আল্লাহ জুলুম করব না। সুবহানাল্লাহ বলেন। কোন প্রকারে সামান্যতম ফাতিলা, সামান্যতম কোন জুলুম করা হবে না কারো প্রতি। কিতাবে যা লেখা আছে, আপনার আমল নামা আপনি অর্জন করেছেন, সেটাই পড়া হবে ডান হাতে দিয়ে। বলা হবে পড়ো, এই ব্যাপারে আমি কোনো জুলুম করব না। সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর, ৭২ নম্বর আয়াতে বলছেন কি, ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আযাল্লু সাবিলা। ওয়ামান কানা ফি হাযিহি আ'মা, তথা কিয়ামতের দিন যে লোক ইহকালে অন্ধ হবে, অর্থাৎ এই জগতে, এই দুনিয়াতে যারা অন্ধ, এই অন্ধ কিন্তু চোখ নাই আলা অন্ধ নয়। বুঝেও বুঝবে না, জেনেও জানবে না, মানার কথা হলো মানবে না, দেখেও না দেখার ভান করবে, বুঝেও না বুঝার ভান করবে। আগের অস্তিত্ব ঠিক রাখার কারণে চেঞ্জ হতে পারবে না, বাতিল মুশরিকদের সাথে উঠা বসা করতেই থাকবে। অর্থাৎ বুঝেও বুঝবে না, দেখেও দেখবে না, এমন ব্যক্তিদের অন্ধ বলা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যারা এই দুনিয়াতে অন্ধ, তারা ফাহুয়া ফিল আখিরা, আখিরাতেও তারা অন্ধ হয়ে থাকবে, আমা, অন্ধ হয়ে থাকবে। ওয়া আযাল্লু সাবিলা, ওদের চাইতে পথভ্রষ্ট ব্যক্তি আর কেউ থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে অধিকতর পথভ্রষ্ট হবে তারা,
যারা জেনেও জানবে না, বুঝেও বুঝবে না, শুধুমাত্র অস্তিত্ব ঠিক রাখার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? হাদিস সহিহ মুসলিমের 2640 নম্বর হাদিস, আল মারউ মা মান আহাব্বু, যে ব্যক্তি যাকে ভালোবাসবে, যে বা যারা যাকে বেশি ভালোবাসবে, তার সাথেই তার হাসর নাসর হবে। চিন্তা করেন, একটা বানানো কথা নয়। যাকে ভালোবাসবো আমি অথবা আপনি, ওই ব্যক্তিগুলোর সঙ্গেই কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাকে আপনাকে উঠতে হবে। সহিহ মুসলিম 2640 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, আর কত বলবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনুল কারীমে কতটি সূরা দিয়েছেন? 114টি সূরা। বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ নাজিল করলেন। প্রথমে যেটা বলছিলাম যে ভোট সম্পর্কে কোরআনে কি বলা আছে, হাদিসে কি বলা আছে, হয়তো অনেকে জানতেনি, অবশ্যই জানতেন, তারপরও বলা প্রয়োজন, সামনে নির্বাচন। তাই বলছিলাম, আল্লাহ যদি চাইতেন কোরআনুল কারীমটা অল্প সময়ের ভিতরে, মুহূর্তের ভিতরে নাজিল করতে চাইলে পারতেন, ঠিক না বেঠিক? কিন্তু 23 বছর লাগালেন কেন? যখন যেখানে বিশ্ব নবী প্রয়োজন ফিল করেছেন, সমস্যায় পড়েছেন, তখন খুলে খুলে আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন। ভোট সম্পর্কে দিবে না, এটা তো হতেই পারে না। সূরা আশ-শূরা নামে একটা সূরা আছে, শুনেছেন কখনো? সূরা আশ-শূরা নামে একটা সূরা আছে, যার অর্থই হলো পরামর্শ গ্রহণ করা। বাংলা আরো তর্জমা করতে গেলে ভোট, তার মানে পরামর্শ তথা ভোট সম্পর্কে একটা সূরায় অবতীর্ণ আল্লাহ করে দিলেন, আর আপনি বলতেছেন কোরআনে কিচ্ছু নাই। সূরা আশ-শূরা মানেই পরামর্শ, মতামত গ্রহণ করা। স্পষ্ট অর্থ হলো ভোট দেওয়া। একটা সূরায় আল্লাহ নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, জমিতে কেউ ধান লাগিয়ে গম আশা করতে পারলে কি গম আশা করতে পারে? গম লাগিয়ে ধানের আশা কেউ করতে পারে? এটা যেমন অসম্ভব, সারা রাত তাহাজ্জুদ আর সারা বছর রোজা রেখে যেমন কোনো লাভ হবে না, এই দোয়া কবুল হবে না। চরিত্রহীন ব্যক্তিকে সমাজের নেতৃত্বের জায়গায় বসিয়ে দিয়ে ভালো কিছু আশা করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, চরিত্রবান, দিনদার, ইমানদার, টুপিওয়ালা, ইসলামওয়ালা, ইসলামপন্থী যদি হয়, তাহলে আপনার কপাল খুলবে। শুধু ভোটটা একটা শুধু সামান্য কিছু বিষয় নয়, এটি একটি ভালো কাজের অন্তর্ভুক্ত, এটি একটা ইবাদত বটে। প্রশ্নের জবাব দিবেন, এই দুনিয়াতে এমন কোন কাজ আছে যেই কাজটা করলে নেকিও হবে না, গুনাহও হবে না? আছে? এমন কোন কাজ পৃথিবীতে নাই যে কাজটা করলে নেকিও হবে না, গুনাহও হবে না, এমন কাজ নাই। দলিল, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। কিয়ামতের দিন তথা হাসরের ময়দানে অনুপরিমাণ ভালো কাজ যদি কেউ করে, অনুপরিমাণ খারাপ কাজ যদি কেউ করে, তবুও সেই দিন সেই পুরস্কার পাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে কোনো কাজ নাই, হয় নেকি হবে অথবা গুনাহ হবে। ভোট একটি ভালো কাজ অথবা মন্দ কাজ। জায়গা মতো দিলে ভালো, না জায়গা দিলে গুনাহ হবে, অবশ্যই হবে, ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, অনু এর ব্যাখ্যা আপনাকে এর আগে দিয়েছি। একটা সরিষা চিনেন? সরিষা একটা, আগের মুফাসসিরেরা বলতো একটা সরিষার সমান ভালো কাজ করলো পাবে, একটা সরিষার সমপরিমাণ খারাপ কাজ করলো পাবে। এখন মুফাসসিরগণ
অনুবীক্ষণ যন্ত্র বা বের হওয়ার পরে গবেষণা করে দেখতেছেন একটা সরিষার দানাকে 100 টুকরা করেও যদি তার কোনো অস্তিত্ব থাকে, অনুবীক্ষণ যন্ত্র যদি ধরা পড়ে, ওরকম এত ক্ষুদ্র কোনাও যদি কেউ ভালো কাজ করে, মন্দ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পুরস্কার পাবে। তাহলে ভোট দাও ভালো কাজ কিনা মন্দ কাজ কিনা একটু জেনে নেই, কোরআন থেকে বলবো। তার একটু আগে বলি, ভালো কাজ করলে নেকি হয় না গুনাহ হয়? নেকি হয়, খুশি হয় কে? আল্লাহ খুশি হন। মন্দ কাজ করলে গুনাহ হয় না নেকি হয়? গুনাহ হয়। নারাজ হয় কে? আল্লাহ। অনুরূপ ভাবে ভালো কাজে সহযোগিতা না করলে গুনাহ হয় না নেকি হয়? ভালো করে বুঝেন, না বুঝে উত্তর না দেওয়াই ভালো। ভালো কাজে সহযোগিতা করলাম না, গুনাহ হবে না নেকি হবে? গুনাহ হবে। নারাজ হবেন কে? আল্লাহ। মন্দ কাজে বাধা দিলাম না, গুনাহ হবে না নেকি হবে? গুনাহ হবে। অখুশি হবেন কে? নারাজ হবেন কে? বুঝে ফেলেছেন। তাহলে জেনে নিন, ভোট দেওয়াটা ভালো কাজ না মন্দ কাজের মধ্যে পড়ে? একটা তো পড়বে, ঠিক না বেঠি? সূরা জিলজালের তো আয়াত তেলাওয়াত করে শোনালাম যে ছোট্ট হলো পাবো, মানে ভালো হলো পাবো, মন্দ হলো পাবো। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা নেকি হবে না, গুনাহ হবে না, অবশ্যই কোনো না কোনো একটা হবে। তাহলে ভোট দেওয়া যদি ভালো কাজ হয়, নেকির কাজ হয়, তাহলে দেওয়ার দরকার আছে না নেই? দিতে হবে, জায়গা মতো দিতে হবে। শুধু নিজে না, অপরকেও দেওয়ার মানে ব্যাপারে উৎসাহ করতে হবে। সম্মানিত হাজরিন, চলুন তাহলে ভোটটা কি জিনিস? VOT। যুবক ভাইয়েরা, ইংরেজি শব্দটা কি ঠিক আছে? VOTE, VOTE, ভোট। ভোট শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে, এটা অবশ্যই ইংরেজি শব্দ। ভোট শব্দটি ইংরেজি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে অনুমোদিত, অনুমোদন, মত প্রকাশ করা, সমর্থন করা। কোরআনের ভাষা এটাকে সাক্ষ্য প্রদান করা। বলেন সুবহানাল্লাহ। প্রকারভেদ, ভোট দুই প্রকার। একটা হচ্ছে মৌখিক, মুখে সবাই মিলে মানে সাক্ষী দিয়ে দিলাম, বলে দিলাম, এটা একটা ভোট। আর একটা হচ্ছে লিখিত অথবা কি সিলমারা। লিখিতর মধ্যেই পড়া হয়, লিখিত অথবা সিল মারা। একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে লিখিত বা সিল। এই হচ্ছে ভোট দুই প্রকার। ভোটের সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? চলুন একটু জেনে নিই। অনেক বলেছি, জেনেছেন, আর একটু বলি। বদর যুদ্ধে 70 জন কাফের মুসলমানদের হাতে গ্রেপ্তার হয়ে গেলেন। বিজয় হয়েছিল কার? ইসলামের বিজয় হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছিল। সুবহানাল্লাহ বলতে পারি না? শুধু কি তাই? কাফেরদের মধ্য থেকে 70 জন 70 জন কাফের মুসলমানদের হাতে গ্রেপ্তার হলো, বন্দী হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে, উপস্থিত সাহাবীদেরকে নিয়ে মতামত জানতে চাইলেন, মানে ভোট নিলেন। সুবহানাল্লাহ বলেন। কি ভোটটা নিয়েছিলেন, কি মতামত নিয়েছিলেন? ইসলামের সাথে ভোটের সম্পর্ক আছে না নাই দেখেন। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে বলছে। নবীজি বলেন, ওগো নবীর সাহাবীরা, যেই ৭০ জন কাফের বন্দী আমাদের হাতে, মুসলমানদের হাতে হলো, এই ৭০ জন কাফেরকে কি আমরা হত্যা করব নাকি মুক্তিপণ দিয়ে ছেড়ে দেব? হযরতে ওমর, সিংহ তেজা মানুষ, রাগী মানুষ, তিনি সহ ক্ষুদ্র কয়েকজন সাহাবীরা মতামত দিলেন, ভোট দিলেন, রাসূলুল্লাহ, ইসলামের দুশমনেরা, এদেরকে গলা কেটে হত্যা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। অন্য সাহাবী সহ হযরতে আবু বকর ছিলেন বিনয়ী, নরম দিলের মানুষ। তিনি হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের হত্যা না করে মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া ভালো হবে। আবু বকরের সঙ্গে অধিক সাহাবীরা হাত তুললেন, মতামত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না হত্যা করাই ভালো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা বেশি দেখলেন, হত্যা না করার পক্ষে ভোটটা বেশি, মতামতটা বেশি। আল্লাহ রাসূল রায় দিয়ে দিলেন, এদেরকে হত্যা করা যাবে না। বলেন সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইংরেজি শব্দ VOTE, ভোট, এটা না থাকলেও পরামর্শটা ছিল, যেটার বাংলা শব্দ হচ্ছে পরামর্শ, ইংরেজি শব্দ ভোট। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, উহুদ যুদ্ধ সংগঠিত হবে। নবীজি চিন্তা করলেন, সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ওগো নবীর সাহাবীরা, তোমরা বলো তো মক্কা মদিনার ভিতর থেকেই কি ওই কাফেরদের মুশরিকদের সাথে যুদ্ধ করব, নাকি মদিনা থেকে বের হয়ে অন্য জায়গায় করব? কিছু সাহাবীরা মতামত দিলেন, ভোট দিলেন মদিনার ভিতরেই যুদ্ধটা হওয়া ভালো, কিন্তু অধিকাংশ সাহাবী, বেশির সংখ্যক সাহাবীরা ভোট দিলেন মদিনার ভিতরে না, এটা বাইরে গিয়ে করা ভালো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোট পেলেন বেশির পক্ষে, বাইরে এই যুদ্ধটা হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন উহুদ যুদ্ধটা হবে বাইরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির জামানায় ভোট ছিল না? ছিল না? ছিল না? ডাইরেক্ট এরকম সিলমারা ছিল না, অন্য ফাংশনে ছিল। যদি বলে এটা আপনি মুখে বললেন, জীবনী থেকে বললেন, একটা হাদিস গেলা শোনান, চলেন হাদিস শোনাই। পরবর্তীতে লিখেছিল, আগেই বলতেছি, সহিহ মুসলিমের 3580 নম্বর হাদিস, 3580 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী থেকে বর্ণনা হাদিস। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবীগণের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক বেশি পরামর্শ গ্রহণ করার মতো দ্বিতীয় কোনো লোক ছিল না। সুবহানাল্লাহ বলবো না? সবচাইতে বেশি, সর্বাধিক পরামর্শ গ্রহণ করতেন যে ব্যক্তিটা, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি যদি একটা সিদ্ধান্ত নেয় সেটাই বাস্তবায়ন হয়ে যাবে, যার হুকুম এবং নির্দেশ চন্দ্র সূর্য গ্রহণ পর্যন্ত মেনেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেছেন, হে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এর চাইতে পাওয়ারফুল নেতা এবং নবী পৃথিবীতে আসে নাই। তিনি একটা সিদ্ধান্ত নিলেই করে ফেলতে পারতেন, কিন্তু জনগণের সঙ্গে, সাহাবীদের সঙ্গে কি দরকারটা ছিল পরামর্শ গ্রহণ করার, তারপরও করেছেন। এমন দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি পরামর্শ গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভোট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পরামর্শ, উনার চাইতে পরামর্শ গ্রহণ করার মতো ব্যক্তি আর কেউ ছিল না। হাদিস মুসলিম শরীফ থেকে বললাম। সম্মানিত হাজিরিন, এভাবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। সাহাবীরাও তো বিভিন্ন পরামর্শ করেছেন, সেভাবে নবীজি ইন্তেকাল করলেন। অনেক সাহাবীরা পেরেশানে পড়ে গেলেন, কে আমাদের হবেন নেতা? নবীজি তথা নেতা চলে গেলেন, নবীজি চলে গেলেন, আমাদের কে নেতৃত্ব দিবে? সিদ্ধান্ত হয় না। কে বলতেছে অমুক হবে, কেউ বলছে অমুক হবে, কেউ বলছে অমুক হবে। এক একজনের এক একটা পরামর্শ। আসতেই আছে, ইসলামের ইতিহাস অনেক লম্বা, শুধু সংক্ষেপে বলছি, সময় শেষের দিকে বলতেছিলাম, সাহাবীরা একে অপরের পরামর্শ ভিত্তিতে সিদ্ধান্ত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন চলে গেল, নেতা নির্বাচিত হয় নাই, নবীজি দাফনও হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আগে নেতা নির্বাচিত হবে, তারপরে দাফন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন উপরে থাকলেন, একে একে জানাজা, একে একে দোয়া করে যাচ্ছেন, বিভিন্ন দোয়া করে যাচ্ছেন, আল্লাহ রাসূলকে দেখে যাচ্ছেন, শোক পালন করতেছেন। এমত অবস্থায় সকলের পরামর্শক্রমে, অধিকাংশ পরামর্শক্রমে নেতা নির্বাচিত হলেন। জোরে বলেন কে? হযরতে আবু বকর খলিফার দায়িত্ব পেলেন, নেতা হয়ে গেলেন। এবার দাফন কাজ সম্পূর্ণ হলো। ভোট যে একটা কত গুরুত্বপূর্ণ কাজ, যেখানে নেতা নির্বাচন না হওয়ার আগেই বিশ্বনবী দাফন হয় নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের জামানাতেও তাহলে আমরা বুঝতে পারতেছি ভোটটা কোনো নাজায়েজ কাজ নয়, যদি সেটা জায়গা মতো দিতে পারি। আমাদের বর্তমান সমাজের একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। এটা একটা মসজিদ। এই মসজিদটা আল্লাহ যাকেই দেয়া হোক চালাচ্ছে। বলেন তো, এর একটা সুষ্ঠু সুন্দর কমিটি আছে না নাই? এই কমিটির ভিতরে একজন সভাপতি আছে না নাই? সেক্রেটারি আছে না নাই? বলেন তো, আপনারা সাক্ষী। সভাপতি মুসলিউদ্দিন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, বলেন আমিন।
সভাপতি মুসলিউদ্দিন ইন্তিকালের পরে আমি সচক্ষে দেখেছি কমিটির সদস্যরা এই জায়গাতে গোল চত্বরভাবে বসলেন এবং কে পরবর্তীতে সভাপতি হবেন তার জন্য এখনকার বর্তমান সভাপতি মাইক হাতে নিয়ে বলে নাই যে আমি এখন থেকে সভাপতি, আমি নিজে সাক্ষী, বলে নাই এখন থেকে আমি সভাপতি, আমার হুকুম চলবে, এরকম বলে নাই। সকলের মতামত পরামর্শ ক্রমেই তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে একটা মসজিদের সভাপতি বিনা ভোটে বিনা পরামর্শে হয় না। সেক্রেটারি আগেও যদি হয়েছে এভাবেই হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? শুধু কি তাই, মসজিদ মাদ্রাসা কি এই যে গোরস্থানে কয়েকদিন আগে হলো, বর্তমান সভাপতি কি নিজের ইচ্ছে হয়েছে? পরামর্শ ক্রমেই হয়েছে। এটা তো ভোট। শুধু কি তাই, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সহ বিভিন্ন জায়গাতে পরামর্শ ভিত্তিক ভোট গ্রহণের মাধ্যমে পরামর্শ ভিত্তিক দায়িত্ব পাই, কথা বলেন ঠিক না? এটা নাজায়েজের কিছু না। শুধু কি তাই, এভাবে করতে করতে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে, স্থানীয় অথবা জাতীয় পর্যায়ে বিভিন্ন জায়গাতে ভোট হয় সাংবিধানিক পদ্ধতিতে। চেয়ারম্যান, মেম্বার, মেয়র, এমপি, মন্ত্রী সহ বিভিন্ন ধরনের দায়িত্বপ্রাপ্ত হয়। সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই, মসজিদের ইমাম পর্যন্ত বিনা পরামর্শে নির্বাচিত হয় না। শুধু কি তাই, মসজিদের ইমাম যখন নিয়োগ হয়, শুধু এখানকার না, সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আছে, সারা দেশ সব সারা পৃথিবীতে আছে। তখন দেখা হয় সেই ইমামের সুন্নতি লেবাস ঠিক আছে কিনা, কথাবার্তা ভালো কিনা, তার আখলাক চরিত্র ভালো কিনা, তারপরে তার বিভিন্ন বিষয় ঠিক আছে কিনা দেখে, এমন কি পারিবারিক জীবনটা কেমন সেটাও দেখে। এমন কেউ ইমাম নাই যে তার স্ত্রীর সাথে টকঝক লাগে, মারামারি লাগে, কাজিয়া জঞ্জাল হয়, আর ওই ইমাম টিকেছে, ঠিক না বেঠিক? টিকেছে বা টিকবে এরকমও। তার মানে একজন ইমাম পর্যন্ত স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করলে টিকতে পারে না, পরিবারের সাথে সম্পর্ক না থাকলে টিকতে পারে না। তাহলে একজন সমাজের নেতৃত্ব যারা দেবেন, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, কিভাবে পারে চরিত্রহীন হয়ে থাকতে, ঠিক কিনা? এজন্য মানুষ বুঝে গেছে আর হবে না, সৎ চরিত্রবান খুঁজে খুঁজে আমাদেরকে ভোট দিতে হবে। চলুন একটু আগে যেটা বললাম, ভোট দেওয়া ভালো কাজ কি মন্দ কাজ, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু বিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা তাদের রবকে ডাকে, মানে আল্লাহকে ডাকে, যে বা যারা নামাজ কায়েম করে, পরামর্শের মাধ্যমে কাজ করে, কাজ সম্পূর্ণ করে, আর আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, ফাজরুহু আলাল্লাহ, এদের পুরস্কারটা আমি আল্লাহ নিজে মজুদ করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত থেকে প্রমাণিত হয় আল্লাহকে ডাকা ভালো কাজ না মন্দ কাজ? নামাজ কায়েম করা ভালো কাজ না মন্দ কাজ? পরামর্শের মাধ্যমে কাজ করা ভালো কাজ না মন্দ কাজ? কোরআন বলতেছে। শুধু কি তাই, যা রিজিক আল্লাহ আমাদেরকে দেন, ধন সম্পদ দিয়েছে, সেখান থেকে ব্যয় করা, খরচ করা, দান করা ভালো কাজ না মন্দ কাজ? যেমন তেমন ভালো কাজ নয়। ওয়া আজরুহু আলাল্লাহ, এদের পুরস্কারটা আল্লাহ বলতেছেন আমার হাতে, আমি নিজ হাতে জোগাড় রেখেছি, মজুদ রেখেছি, প্রস্তুত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানেও পরামর্শের কথাটা আছে, যেটাকে আমরা ইংরেজিতে ভোট বলতেছি। তার মানে ভোট দেওয়া যেমন তেমন কাজ না, অনেক ভালো কাজ জায়গা মতো যদি দিতে পারি, এর পুরস্কারটা আপনি আল্লাহ পাকের কাছে বুঝিয়ে পাবেন। এটা আপনার প্রাপ্য, আল্লাহ নিজে মজুদ করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 283 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকতুমু শাহাদাতা ওয়া মান ইয়াকতুমুহা
ফাইন্নাহু আথিমুল কলব। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা সাক্ষ্য গোপন করিও না, সাক্ষ্য গোপন করিও না। যদি তোমরা সাক্ষ্য গোপন করো, যদি তোমরা ভালো কাজে সাক্ষী না দাও, সুপারিশ না করো, তাহলে তোমাদের অন্তরটা আমি আল্লাহ পাপী করে দেব। নাউজুবিল্লাহ। অন্তরটাকে পাপী করে দিবেন যদি সাক্ষ্য দিতে, পরামর্শ দিতে আমরা দূরে থাকি। অনেক লম্বা কথা ছিল, সময় শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের নেতা হবে ভালো মানুষ। সহিহ তিরমিজির 2266 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, ধনীরা হবে দানশীল এবং কাজ করবে পরামর্শ ভিত্তিতে যদি কাজ করো, তাহলে মাটির নিচের চাইতে মাটির উপরের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবে। মাটির তলের চাইতে মাটির উপরিভাগটা হয়ে যাবে উত্তম, ভালো। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যেটা বললাম একটু আগে, কেউ পরামর্শ চাইলে কি করবেন? ইবনে মাজার 3747 নম্বর হাদিস, জাবির হতে বর্ণিত, তোমাদের কেউ যদি পরামর্শ চাই, তাহলে সঠিক পরামর্শটা দিবা, বেঠিক পরামর্শ দিবা না, সঠিক পরামর্শটা দিবা। শুধু তাই নয়, পরামর্শ করে কাজ করলে কেউ কখনো ঠকবে না, ইস্তেখারা করলে কেউ কখনো ব্যর্থ হবে না। চিন্তা করেছেন? পরামর্শ করে কাজ করলে সেই কাজে কেউ ঠকবে না। আর ইস্তেখারা, সঠিকভাবে চিন্তা ভাবনা করে কোনো কাজ যদি কেউ করে, সে কখনো ব্যর্থ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আসুন, আমরা অনেক কথাই শুনলাম, পরিশেষে সূরা বাকারার 140 নম্বর হাদিস 140 নম্বর আয়াত বলে আমি শেষ করতেছি। ওয়ামান নাজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তার চাইতে অধিক জালেম আর কে? যে ব্যক্তি সত্যকে গোপন করে, সাক্ষীকে গোপন করে। তোমরা যা কিছু করবা আমি আল্লাহ সব খবর রাখি, আমি গাফেল নই। সম্মানিত উপস্থিতি, ভোট চাইলেই দিতে হবে না, অথবা না চাইলেও দেওয়া যাবে না, এটা নয়। হাদিস আবু দাউদের 3596 নম্বর হাদিস। স্বেচ্ছায় সাক্ষ্য দেওয়াটা, যে ব্যক্তি স্বেচ্ছায়, কেউ বলবে না, নিজ ইচ্ছায়, আপনি জানেন এটা সত্য, নিজ ইচ্ছায় সাক্ষী দিবেন, এই স্বেচ্ছায় সাক্ষ্য প্রদানকারী ব্যক্তি হলো শ্রেষ্ঠ ব্যক্তি ঘোষণা দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। অনেক কথা, বাকিটা আর একটা জুমা পাবো, বাকি জুমা আলোচনা করবো ইনশাআল্লাহ। বাকিটা আমরা বুঝার, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম কোরআন ও হাদিসের আলোকে বলার চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝে শুনে সামনের দিনের সমাজের নেতা, দেশের নেতা কাকে বানাবো, সেটার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়ে যেন আমরা কাজ করতে পারি, দিতে পারি, বানাতে পারি। আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন।